আসসালামু আলাইকুম। আমরা এখন দেখতে পাচ্ছি যে এমডি রেজাউল ইসলাম নিজাম ব্লুটেক লাইফ সায়েন্স অ্যান্ড এগ্রো লিমিটেডের আপনার এমডি নামতেছেন, ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম স্যার। কেমন আছেন স্যার? ভালো আছেন স্যার? আপনার সাথে একটু সাক্ষাৎকার নিব একটু পরে আর ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার ফিশারিতে আমরা আইলাম স্যার, যে আপনার তো মাছ এক্সপার্ট হিসাবে আপনি ফিশারিস যে মাছের খাবারটা স্যার দিরা, এটা কতটুকু উপকারিতা আইব মাছের লাগি, বা এটা কীভাবে কি একটু যা জানতাম চাই। মাছের গ্রোথের জন্য তো বিশেষ করে ব্যালেন্সিং ফিড, যেটা নিউট্রিশনাল ডায়েট, এই ফিডটা মাছের গ্রোথের জন্য খুবই দরকার এবং এই ফিডটা সুষম খাদ্য হইতে হয়। এই সুষম খাদ্য অনুযায়ী মাছকে আমরা বর্তমান আবহাওয়ার উপর ভিত্তি করে আমরা 2 বেলা ফিডিং করছি। সেটা হলো মাছের আমরা দুইভাবে ফিড করতেছি, মাছ তার বডি ওয়েটের কত % খাবার নেয়, এবং আরেকটা হলো যে মাছ কত সময় ধরে খাবারটা শেষ করতেছে, এটার উপর ভিত্তি করে আমরা মাছের খাবার দিচ্ছি। তো এখানে যেমন এই পুকুরটার আয়তন হলো 7 একর। তো এখানে আমরা এখন যে আমাদের যে মাছের বডি ওয়েট আছে সেই অনুযায়ী প্রতিদিন আমরা 300-600 কেজি খাবার দিচ্ছি পার ডে। এটা মাছের ডেইলি গ্রোথের জন্য যেটা প্রয়োজন এই পরিমাণ ফিডটাই আমরা দিচ্ছি, এবং প্রয়োজন তুলনায় কিছু ফিডিং আমরা আন্ডার ফিডিং করছি। এই কারণেই যে ওভার ফিডিংয়ে পানির বিভিন্ন ধরনের প্যারামিটারগুলোর ফ্লাকচুয়েশন রেট বাড়ে এবং ওয়াটার কোয়ালিটি নষ্ট হয়। স্যার আমরা তো অনেকের ধারণা আছে যে ফিশারিজ যে মাছগুলা খাবার তেমন সুস্বাদু হয় না, বা অনেক মানুষ কিনতে চায় না। এটা আসলে খেনে কিনবে, মাছটা খেনে কিনবে বা খেনে খাইবে? আমরা তো বাংলাদেশে তো অত কিছু মাছ নাই, যেটা আমরা আপনাকে আমি ইনফর্ম করি। সেটা হলো যে এই যে ফিশারি মাছ সম্বন্ধে মানুষের যে ধারণাটা, এটা ভ্রান্ত ধারণা। জি, অ্যাকচুয়ালি ফিশারি মাছ সবচেয়ে বেশি নিউট্রিশনাল খাবার খায় এরা। যেমন আপনার এখানে যে ফিডটা এখানে ব্যবহার করা হচ্ছে, এখানে মিনিমাম প্রোটিন পার্সেন্টেজ আছে হলো 28%, মানে 28% প্রোটিন। তার অর্থ আমরা মানুষ যে মানে পুষ্টিমানের খাবার খাই, এর চেয়ে ভালো মানের পুষ্টি সমৃদ্ধ খাবার মাছকে খাওয়ানো হয়। এবং এই মাছগুলোর বিশেষ করে তেলাপিয়া, পাঙ্গাস, এই মাছগুলোর আমাদের নিউট্রিশনাল ভ্যালুটা অত্যন্ত বেশি। বিশেষ করে এটা বাচ্চাদের থেকে শুরু করে সব শ্রেণীর মানুষের জন্যই এর যে নিউট্রিশনাল ভ্যালু, অন্যান্য যেসব সুস্বাদু মাছগুলো আছে বাজারে, যেমন কাপ জাতীয় মাছ বলেন বা ইলিশ বলেন বা আদার্স মাছ বলেন, এদের থেকে বিশেষ করে পাঙ্গাস, তেলাপিয়া, এই মাছের নিউট্রিশনাল ভ্যালুটা অত্যন্ত বেশি। আর এই মাছগুলো অত্যন্ত নিরাপদ। এবং আমরা যে কালচার করতেছি বা আমাদের কোম্পানির পক্ষ থেকে আমরা চাষিদের যে পরামর্শ দিচ্ছি, সেটা হলো বেশিরভাগ হলো গুড অ্যাকোয়াকালচার প্র্যাকটিস ডেভেলপ করার জন্য। এখানে হাইজেনিক মাছের যে প্রোডাকশনটা, এটাকে ডেভেলপ করার জন্য। তা আমরা যেহেতু হাইজেনিক কালচার করতেছি, হাইজেনিক কালচারের ক্ষেত্রে এখানে আদার্স মানে ব্যাড কোনো কিছু ব্যবহার করা হয় না, যেটা হিউম্যান হেলথের জন্য ক্ষতিকর। এখানে আমরা সাধারণত নিউট্রিশনাল যে ফিডগুলো বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে তৈরি, এই ফিডগুলো ব্যবহার করছি। আর এই কোম্পানিগুলো খুব রিনাউন্স কোম্পানি, এই কারণে এখানে ক্ষতিকর কোনো কিছু নাই বলে আমার বিশ্বাস। আর এর যে এখানে বিশেষ করে আপনার শুধু যে প্রোটিন তা না, এখানে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেটস এবং অ্যামাইনো অ্যাসিডের প্রোফাইলটা মেনটেন করে এই ফিডগুলো ফর্মুলেশন করা হয়। এগুলো এক কথায় এক বাক্যই অবশ্যই মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী। একসময় একটা ধারণা ছিল পাঙ্গাস মাছ নিয়ে, যেখানে বিভিন্ন এটাই স্যার আমি বলতেছিলাম যে বিভিন্ন কিছু দিয়ে চাষ করা হতো, ওই ট্রেন্ডস এখন বাংলাদেশে নাই। আর বিশেষ করে আমরা ব্লুটেক লাইফ সায়েন্স অ্যান্ড এগ্রো লিমিটেডের পক্ষ থেকে চাষিদের মানে সবসময় তাদের পাশে আসি এবং থাকতেছি, বিভিন্নভাবে সৎ পরামর্শগুলো দিচ্ছি, যাতে গুড অ্যাকোয়াকালচার প্র্যাকটিসটা তারা মেনে চলে, এবং গুড অ্যাকোয়াকালচার প্র্যাকটিসের ধারণাগুলো কি সেগুলো আমরা চাষিদের দিচ্ছি, যাতে বাংলাদেশের মানুষ এই মাছগুলোকে মানে স্বাস্থ্যসম্মতভাবে খেতে পারে এবং এদের যাতে কোনো ক্ষতিকর সাইড না থাকে। দ্বিতীয়ত আমরা চেষ্টা করতেছি অর্গানিক কালচারের দিকে যাওয়ার জন্য, আমরা কেমিক্যালের সর্বোচ্চ ব্যবহার কমানোর জন্য এবং প্রোবায়োটিক্স বেস কালচার ডেভেলপ করার জন্য। যেমন এই যে প্রজেক্টটা দেখতেছেন, এখানে প্রায় 50 বিঘা জায়গা আছে, এখানে আমরা টোটালি অর্গানিক কালচার করতেছি, টোটালি প্রোবায়োটিক্স বেস কালচার। শুধু মানে এই সারা বছর শুধু আমরা লাইমিং আর সল্ট, কেমিক্যালের মধ্যে দুটো আছে, আর টোটালি প্রোবায়োটিক্স বেস আমরা কালচার করতেছি। তার অর্থ এটা একটা উদাহরণ হিসেবে থাকবে যে প্রোবায়োটিক্স বেস কালচার করলেও সেখানে কেমিক্যালের ব্যবহার অত্যন্ত কম করলেও, না করলেই না, এতটুকু করলেও কালচার করা যায় এবং ডেভেলপ করা যায়। আপনি নিজেও তো প্রোডাকশন দেখতেছেন মাছের। জি জি, আলহামদুলিল্লাহ আমাদের খুব অল্প সময়ের মধ্যে আমাদের মাছের প্রোডাকশনটা অনেক ভালো চলে আসছে।
আর দ্বিতীয়ত ব্লুটেক লাইসেন্স অ্যান্ড অ্যাগ্রো লিমিটেডের যে টেকনিক্যাল টিম মার্কেটে আছে, সবাই চেষ্টা করতেছে মানে বাংলাদেশকে এই যে মাছের যে স্বয়ংসম্পন্ন এই ধারাটা ধরে রাখা যায় এবং সবচেয়ে বড় কথা নিরাপদ মৎস্য উৎপাদন, এটার পর আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। আপনাকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা শুরু থেকেই আমাদের যেহেতু আমরা এই লাইনেরই লোক, দীর্ঘদিন পড়াশোনা করছি এই লাইনে, আমরা কাজও করছি এই লাইনে, আমাদের কেরিয়ার বা আমাদের চিন্তা চেতনা ধ্যান ধারণা এই লাইনেই, এই জন্য আমরা চেষ্টা করতেছি যে যাতে আমাদের ধারায় কোনো চাষিরা কখনোই প্রতারিত না হয়। আমরা সর্বোচ্চ ভালো প্রোডাক্টটাই চাষিদের কাছে সরবরাহ করার চেষ্টা করছি। আমরা মানে সর্বোচ্চ লেভেল থেকে চেষ্টা করছি যাতে আমাদের ধারায় কোনো চাষি কোনোভাবেই প্রতারিত না হয়। যেটা আমরা পারছি না সেটা না করে দিচ্ছি, কিন্তু যেটা আমাদের কন্ট্রোলের মধ্যে আছে সেই সেবাটুকু আমরা দেওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে।